আজকে আমরা মেয়েদের এমন একটি অঙ্গ নিয়ে কথা বলবো যেটির কারণে একটি মেয়ে আসলে সত্যিকারের মেয়ে, সেটি হলো ওভারি বা ডিম্বাশয়। গত পর্বে আমরা ইউটেরাস নিয়ে কথা বলেছিলাম। এই যে এটি হলো আমাদের ইউটেরাস। এই যে এদিকে এই যে ফুলের মতো দেখা যাচ্ছে, ফুলের মতো এই যে নিচে গোলাকার, এটি হলো ওভারি। এই যে এটি হলো ইউটেরাস এবং এই যে এই ফিমরিয়ার পরে এটা হলো ওভারি। ওভারির প্রধান কাজ হলো ডিম্বাণু উৎপাদন করা। একটি মেয়ে শিশু জন্মের সময় প্রায় 10 থেকে 20 লক্ষ প্রিমোডিয়াল ফলিকল বা ইম্যাচিউর ডিম্বাণু নিয়ে জন্মগ্রহণ করে। বয়ঃসন্ধিকালের পর থেকে ওভারি থেকে প্রতি মাসে একটি করে ডিম্বাণু বের হয়। মেয়েদের সাধারণত দুই পাশে দুইটি ওভারি থাকে। যদি এই মাসে এইখান থেকে ডিম্বাণু বের হয়, তবে অন্য মাসে এই যে এই পাশ থেকে ডিম্বাণু বের হয়। প্রতি মাসে ওভারি থেকে একটি করে ডিম্বাণু বের হয়। এটি সাধারণত ফলিপিয়ান টিউবে এসে অপেক্ষা করে শুক্রাণুর জন্য। যদি শুক্রাণুর সাথে মিলিত হয় তবে গর্ভধারণ করে, আর যদি শুক্রাণুর সাথে মিলিত না হয় তবে মাসিকের সাথে বের হয়ে যায়। ওভারির আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন নামক হরমোন নিঃসরণ করা। ইস্ট্রোজেনের কাজ হলো নারীর দেহের গঠন ও যৌন বৈশিষ্ট্য তৈরি করা, স্তন্য বৃদ্ধি, ঋতুচক্রের নিয়ন্ত্রণ, জরায়ুর আস্তরণ বৃদ্ধি, গর্ভধারণ বজায় রাখা, জরায়ুকে ভ্রূণ ধারণের উপযোগী করে তোলার কাজ হলো প্রজেস্টেরনের। ওভারির আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো ঋতুচক্র নিয়ন্ত্রণ করা। বয়ঃসন্ধিকালের পর থেকে 40 থেকে 45 বছর পর্যন্ত 3টি পর্বে ঋতুচক্র সম্পন্ন হয়। এটি সাধারণত 28 দিন এবং কারো কারো ক্ষেত্রে এর চেয়েও কিছু বেশি সময় ধরে হতে পারে। এই 3টি ধাপ হলো ফলিকল পরিপক্ক হওয়া, ডিম্বাণু নির্গত হওয়া, প্রজেস্টেরন বৃদ্ধি পাওয়া। এই সম্পর্কে অন্য কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। গর্ভধারণে এই ওভারির ভূমিকা অপরিসীম। যদি ওভারি থেকে ডিম্বাণু বের না হয় তবে কোনোভাবেই গর্ভধারণ করা সম্ভব নয়। অন্যদিকে ওভারির আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো হরমোনের ভারসাম্য রক্ষা করা। যদি ওভারিতে কোনো রকম সমস্যা হয় তবে অনিয়মিত মাসিক বা ঋতুস্রাব, বন্ধ্যত্ব, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, আগাম মেনোপেজ ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে।